এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েক দফায় আমরা অডিও ফাঁস হতে দেখেছি, টেলিফোন কল ফাঁস হতে দেখেছি। এবার প্রথমবারের মতো অডিও নয়, ভিডিও ফাঁস হলো। সেই ভিডিও কোথায় থেকে আসলো, কি বললেন শেখ হাসিনা, ভিডিওতে কারা ছিল, এবং পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও এবার ফাঁস হয়েছে, ভিডিও জনসম্মুখে এসেছে। সেখানে শেখ হাসিনাকে দেখা যায়নি, তবে ইউরোপের আওয়ামী লীগের নেতাদের দেখা গেছে। ইউরোপ মানে যুক্তরাজ্য বলেন, ইংল্যান্ড বলেন, ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার সঙ্গে টেলিকনফারেন্স করেছেন এবং সেখানে সশরীরে আওয়ামী লীগের নেতাদের দেখা গেছে। সেই ভিডিওটা এবার প্রকাশ হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন, শেখ হাসিনার কথা শুনছেন। সেই টেলিফোনে যে নাম্বার থেকে ফোন দেয়া হয়েছে সেই নাম্বারটা নেত্রী বলে সেভ করা। সেই নাম্বারে তিনি কথা বলছেন হোয়াটসঅ্যাপে, মূলত নেত্রীর কথা, তিনি তার নেত্রীর কথাই শুনছেন এবং সাথে আওয়ামী লীগের আরও নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে, অরাজক পরিস্থিতি চলছে তার মতে, সেটা বলার চেষ্টা করেছেন। স্কুল কলেজে কোনো স্থিরতা নেই, সব কিছু অস্থির, কোনো কিছুই সরকার ঠিকঠাক করতে পারছে না, হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, এরকম কথা তাকে বলতে শোনা গেছে। সব মিলিয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে ইউনূস সরকার, সেটা বলার চেষ্টা করেছেন। লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে সেটা বলার চেষ্টা করেছেন এবং ৩২ নম্বরের বাড়ি সম্পর্কে তিনি বলেছেন যে ৩২ নম্বরের বাড়িটা আমরা দুই বোন আমাদের নামে রাখিনি, সেটা ট্রাস্ট করে জনগণের মাঝে দান করে দেয়া হয়েছে। সেই বাড়িটা পর্যন্ত তারা রেহাই দেয়নি, সেই বাড়িটা পর্যন্ত পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরকম নানা কথা যখন শোনা যাচ্ছে, চিন্ময় প্রভু হিন্দু নির্যাতন এই প্রসঙ্গেও কথা বলেছেন এবং এই প্রসঙ্গে তার কথার প্রেক্ষিতে একটা প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে হিন্দু নেতা চিন্ময় প্রভু, ইসকন নেতা, তার বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন বিএনপির ফিরোজ খান, মামলা করার পরে তাকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপি থেকে যে লোককে বহিষ্কার করা হয়েছিল মামলা করার কারণেই, ইসকন কমিউনিটির একটা সংবাদ সম্মেলন থেকে এই তথ্যটা পাওয়া, তাদের ভাষ্যমতে মামলা করার পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার জন্য তারেক রহমান, খালেদা জিয়াদের ধন্যবাদও জানিয়েছেন তিনি এবং এটাও বলেছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলা কোনো ব্যক্তি করতে পারে না, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে সরকারের অনুমতি লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে, কোনো ব্যক্তি এটা করতে পারে না, সরকারকে করতে হয়। কিন্তু তিনি ফিরোজ খান কীভাবে রাষ্ট্রদ্রোহিতা মামলা করলেন এবং যাকে বিএনপি বহিষ্কার করলো দল থেকে, সেই মামলাটাকে এত গুরুত্ব দিয়ে সরকার কেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো সেই প্রশ্নও তুলেছেন। শেখ হাসিনার প্রসঙ্গে আসি। শেখ হাসিনা এরকম নানা চিন্ময় প্রভুকে নিয়ে কথা বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসন চলছে এমন কথা বলার চেষ্টা করেছেন এবং নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তারা বিদেশের মাটিতে আন্দোলন করছে, বিদেশের মাটিতে বিভিন্ন ধরনের মুভমেন্ট করছে, লবিং করছে, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং নেতাদের আরও বেশি বলিষ্ঠ হয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ বলেই এখন প্রতীয়মান হচ্ছে, কারণ আন্তর্জাতিক আদালতে যে মামলা করা হয়েছে ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সহ প্রায় ৬০-৬২ জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই প্রথম মামলার বাদীও কিন্তু এই আনোয়ারুজ্জামান চৌধুরী। সব মিলিয়ে আওয়ামী লীগ বোধহয় আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, তার উপরে অনেক বেশি ভরসা করছে এবং তাকে কেন্দ্র করে অনেক কিছু হবে সামনে এমনটা মনে হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডল কন্ট্রোল করার অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করছেন বোধহয় আনোয়ারুজ্জামান চৌধুরী, এমনটাই আমার অন্তত কেন যেন মনে হচ্ছে সব কিছু দেখে। দর্শক, শেখ হাসিনার যে টেলিকনফারেন্সটা এবার ভিডিও আকারে আসলো,
অর্থাৎ এর আগে সন্দেহ ছিল সেটা হচ্ছে যে অডিও বেরোছে সেই অডিও কি শেখ হাসিনার কণ্ঠ নাকি এআই দিয়ে তৈরি করা, এরকম নানা কনফিউশন ছিল। এবার যখন ভিডিও আকারে আসলো এবং আনোয়ারুজ্জামান চৌধুরী সহ ইংল্যান্ডের আওয়ামী লীগের নেতাদের সেই ভিডিওতে দেখা গেল যে এক জায়গায় হয়ে তারা কথা বলছেন এবং সংবাদ মাধ্যমে সেই ব্যাপারগুলো পাঠিয়ে দিয়েছেন, তখন এটা নিশ্চিত যে এর আগে যে অডিওগুলো এসেছে সেই অডিওগুলো একটাও এআই দিয়ে তৈরি না, সব কিছুই শেখ হাসিনার কণ্ঠ। এখন এই যে উৎসাহ দিলেন, অনুপ্রেরণা দিলেন ইউরোপের নেতাদের, এর পরে আওয়ামী লীগের কর্মকাণ্ড কী হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বাড়বে কিনা আওয়ামী লীগের কর্মকাণ্ড, আপনার কি মনে হয় আওয়ামী লীগ কীভাবে সামনের দিনগুলো এগোবে? বিশেষ করে ইউনূস সরকারকে যখন নানা ক্ষেত্রে ব্যর্থ মনে হচ্ছে, তখন সেই ব্যর্থতার সুযোগগুলো আওয়ামী লীগ নিতে পারবে কিনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।